রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে মা এক মুঠো শাক বিক্রি করে ছেলেকে মানুষ করেছেন, সেই মায়ের পেটে লাথি মারল ক্ষমতার অহংকারে অন্ধ এক ওসি। রক্তে ভেসে গেল গরিবের পুঁজি। কিন্তু ওই ওসি জানত না, সে যার গায়ে হাত তুলেছে তার ছেলে আজ এই জেলারই নতুন ডিসি। থানার ভেতরেই যখন ডিএমের কলার ধরা হলো, তখন কি ঘটল? এক মায়ের অপমানের চরম প্রতিশোধের এই রোমহর্ষক ঘটনাটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের এক ব্যস্ত জেলা শহর ফরিদপুর। শহরের ঠিক মাঝখানে যে বিশাল পাইকারি কাঁচা বাজারটি বসে, তার এক কোণে শতবর্ষী বটগাছের নিচে রহিমা বেগমের ছোট্ট সবজির দোকান। টিনের চাল নেই, রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজেই তিনি গত ২৫ বছর ধরেই দোকানটি চালাচ্ছেন। বয়স ৬০ ছুঁই ছুঁই, মুখের চামড়ায় বয়সের ভাঁজ, হাতে কালশিটে দাগ, কিন্তু চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মায়া আর দৃঢ়তা। রহিমা বেগমের স্বামী যখন মারা যান, তখন তার একমাত্র ছেলে আরিয়ানের বয়স ছিল মাত্র ৩ বছর। আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিয়েছিল, বলেছিল ভিক্ষা করে খা। কিন্তু রহিমা ভিক্ষা করেননি। তিনি এই বাজারের কোণে বসে এক মুঠো শাক আর কয়েকটা লাউ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সেই আয়েই তিনি ছেলেকে মানুষের মতো মানুষ করেছেন। আরিয়ান আজ অনেক বড় সরকারি অফিসার, বিসিএস ক্যাডার। ঢাকায় তার পোস্টিং, বড় ফ্ল্যাট, গাড়ি, চাকর বাকর সব আছে। সে মাকে বহুবার বলেছে, মা, এই রোদে পোড়া কাজ ছেড়ে আমার কাছে চলো, তোমাকে রানীর মতো রাখবো। কিন্তু রহিমা বেগম হাসেন। তার একটাই উত্তর, বাবা, এই বাজার আমার কাছে মক্কা মদিনা। এই ধুলোবালির টাকা দিয়েই তোকে মানুষ করেছি। যতদিন হাত পা চলে আমি কারো দয়ায় বাঁচব না। তুই ভালো থাক, তাতেই আমার শান্তি। আজ সকাল থেকেই বাজারে খুব ভিড়। রহিমা বেগম ভোরে উঠে নিজের ছোট্ট ক্ষেত থেকে টাটকা লাল শাক, মিষ্টি কুমড়ো আর শশা তুলে এনেছেন। দুপুরের কড়া রোদে তার শরীর দিয়ে ঘাম ঝরছে, কিন্তু মনে এক অদ্ভুত আনন্দ। কারণ আজ বিকেলে আরিয়ান ঢাকা থেকে সারপ্রাইজ ভিজিটে বাড়ি আসবে বলে ফোনে জানিয়েছে। ছেলের প্রিয় চিংড়ি মাছ আর পুঁই শাক তিনি আলাদা করে ঝুড়ির নিচে লুকিয়ে রেখেছেন। দুপুর ২টো, বাজারের ভিড় কিছুটা কমে এসেছে। দোকানিরা দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ সাইরেনের কর্কশ শব্দে বাজারের শান্তি নষ্ট হয়ে গেল। ধুলো উড়িয়ে একটা কালো রঙের পুলিশ জিপ এসে থামল ঠিক রহিমা বেগমের দোকানের সামনে। জিপের সামনের কাঁচে বড় করে লেখা পুলিশ। গাড়ি থেকে নামলেন ওসি দারাশিকো চৌধুরী, এলাকার ত্রাস। তার ভুঁড়ি তার শার্টের বোতাম ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। চোখে কালো চশমা আর হাতে একটা মোটা বেতের লাঠি। তার সাথে নামলো আরও ৩ জন কনস্টেবল। ওসি দারাশিকোকে দেখলেই বাজারের মানুষ ভয়ে কুঁকড়ে যায়। তিনি টাকা না দিয়ে বাজার করেন, আর কেউ টাকা চাইলে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন। দারাশিকো চৌধুরী পান চিবোতে চিবোতে রহিমা বেগমের দোকানের সামনে এসে দাঁড়ালেন। লাঠি দিয়ে একটা কুচি লাউয়ের গায়ে খোঁচা দিয়ে বললেন, কি বুড়ি, আজ মাল কেমন এনেছিস? সব তো পচা মনে হচ্ছে। রহিমা বেগম ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন। আঁচল দিয়ে মুখ মুছে বললেন, না বাবা, সব টাটকা, সকালে জমি থেকে তোলা। কি লাগবে বলেন? দারাশিকো কোনো উত্তর না দিয়ে কনস্টেবলকে ইশারা করলেন। কনস্টেবল একটা বড় পাটের ব্যাগ নিয়ে ঝুড়ি থেকে বেছে বেছে সেরা লাউ, বেগুন, পটল আর কাঁচামরিচ ভরতে শুরু করলো। প্রায় ১০ কেজির মতো সবজি তোলা হলো। রহিমা বেগমের আজকের বিক্রির অর্ধেক মালই ব্যাগে ভরে ফেলা হলো। কনস্টেবল ব্যাগটা গাড়িতে রেখে আসতেই রহিমা বেগম সাহস সঞ্চয় করে বললেন, বাবা, দামটা প্রায় ৫৫০ টাকা হয়েছে। কথাটা শুনে ওসি দারাশিকো চৌধুরী থমকে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে চশমাটা খুললেন। তার চোখ দিয়ে যেন আগুন বের হতে লাগলো। তিনি পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তারপর বললেন, টাকা? তুই আমার কাছে টাকা চাস? তুই জানিস আমি কে? এই শহরের প্রতিটি ইট আমার হুকুমে নড়ে। আমি ওসি দারাশিকো। আমি তোর পচা সবজি নিয়েছি, এটাই তোর ভাগ্য। আবার টাকা চাস? রহিমা বেগমের চোখে পানি চলে এলো। বাবা, আমি গরিব মানুষ। এই টাকাটা না পেলে কালকের মাল কিনতে পারবো না। মহাজন আমাকে আর বাকিতে মাল দেবে না। দয়া করেন বাবা। তিনি হাত জোর করে মিনতি করলেন। কিন্তু দারাশিকোর মনে দয়া বলে কোনো শব্দ ছিল না। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, বেশি কথা বলিস? তোর এত বড় সাহস, তুই আমাকে মহাজনের ভয় দেখাস? এই বলে তিনি তার হাতের ভারী লাঠি দিয়ে সজোরে রহিমা বেগমের সাজানো সবজির ঝুড়িতে বাড়ি মারলেন। ঝনঝন করে শব্দ হলো। ঝুড়ি উল্টে সবজিগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। পাকা টমেটোগুলো ওসির ভারী বুটের নিচে পিষে লাল হয়ে গেল। রহিমা বেগম আর্তনাদ করে উঠলেন, ও আল্লাহ, এ তুমি কি করলে বাবা? আমার পেটে লাথি মারলে। তিনি হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে থাকা সবজিগুলো কুড়োতে গেলেন। দারাশিকো তাতেও থামলেন না। তিনি এগিয়ে গিয়ে রহিমা বেগমের কাঁধে লাথি মারলেন। রহিমা বেগম ছিটকে ড্রেনের পাশে পড়ে গেলেন। কপালে ইটের খোঁচা লেগে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। দারাশিকো গর্জন করে বললেন, আজকের পর যদি তোকে এই বাজারে দেখি, তবে সবজি নয়, তোকে আমি ইয়াবা দিয়ে চালান করে দেব, মনে থাকে যেন। তারপর সে সদল বলে জিপে উঠে চলে গেল। বাজারের শত শত মানুষ দাঁড়িয়ে দেখল, কিন্তু কেউ ভয়ে এগিয়ে এলো না। রহিমা বেগম ধুলো মাখা রাস্তায় পড়ে থাকা থেতলানো সবজিগুলো বুকের কাছে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। তার সেই কান্না বাজারের আকাশ বাতাস ভারী করে তুলল। বাজারের ঠিক উল্টো দিকে একটা দোতলা দালানের ছাদ থেকে কলেজ ছাত্র রাতুল
পুরো ঘটনাটা জুম করে ভিডিও করছিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে জানতো এটা রেকর্ড করার দরকার। ওসি চলে যাওয়ার সাথে সাথেই সে ভিডিওটি ফেসবুকে আপলোড করে দিল। ক্যাপশন দিল, মানুষরূপী জানোয়ার। ওসির লাথিতে বৃদ্ধা মায়ের রক্তে ভাসল সবজি। এই কি আমাদের পুলিশ? আমরা কি এর বিচার পাবো না? ভিডিওটি আপলোড হওয়ার 1 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেল। হাজার হাজার শেয়ার, লক্ষ লক্ষ ভিউ। মানুষের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে প্রতিবাদের ঝড় উঠল। বিকেল 4টে, ঢাকা থেকে ফরিদপুর আসার পথে হাইওয়েতে আরিয়ান আহমেদের গাড়ি। সে গাড়ির পেছনের সিটে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। সে এখন জেলার নতুন জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কমিশনার, ডিসি। আজই তার জয়নিং ডেট, কিন্তু সে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে জানায়নি। হঠাৎ তার পিএ ফোন করে বলল, স্যার, ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনার জেলার ঘটনা, আপনি কি একটু দেখবেন? আরিয়ান লিঙ্কে ক্লিক করল। ভিডিওটি প্লে করতেই আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। স্ক্রিনে যাকে লাথি মারা হচ্ছে, যার কপাল দিয়ে রক্ত পড়ছে, তিনি আর কেউ নন, তার গর্ভধারিণী মা। মায়ের সেই কান্না আর আরতি, ও আল্লাহ, বিচার করো। আরিয়ানের কানে তীরের মতো বিঁধল। আরিয়ান স্তব্ধ হয়ে গেলেন, তার হাত পা অবশ হয়ে আসছিল। ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। মা কিভাবে নিজে না খেয়ে তাকে খাইয়েছেন, সেই মায়ের গায়ে হাত তুলেছে একজন পুলিশ অফিসার। আরিয়ান চোখ বন্ধ করে 1 ফোঁটা জল ফেললেন, তারপর চোখ খুললেন। সেই চোখে এখন আর কোনো আবেগ নেই, আছে এক হিমশীতল ক্রোধ। তিনি ড্রাইভারকে বললেন, গাড়ি ঘোরাও, সোজা ফরিদপুর থানায়। ড্রাইভার বলল, স্যার, সার্কিট হাউসে যাবেন না? আরিয়ান কঠিন স্বরে বললেন, না, আগে থানা, তারপর সব। তিনি পিএকে মেসেজ দিলেন, এসপি এবং র্যাব কমান্ডেন্টকে আমার লোকেশন পাঠাও, তবে কেউ যেন আমার আগে থানায় না পৌঁছায়। গাড়ি থেকে নামার আগে আরিয়ান তার কোট টাই খুলে ফেললেন, পরলেন একটা সাধারণ পাঞ্জাবি আর মাথায় একটা টুপি, পায়ে সাধারণ স্যান্ডেল। তিনি আজ ডিসি হিসেবে নয়, একজন সাধারণ ফরিয়াদি হিসেবে থানায় ঢুকবেন। সন্ধে 7টা, ফরিদপুর সদর থানা। ওসি দারাশিকো চৌধুরী তার এসি রুমে বসে আয়েশ করে চা খাচ্ছেন। তার সামনে কয়েকজন স্থানীয় দালাল বসে তার প্রশংসা করছে। স্যার, আজ যা শিক্ষা দিলেন ওই বুড়িকে, ভিডিও ভাইরাল হয়েছে তো কি হয়েছে, আপনার কিচ্ছু হবে